খুলে নবীর দরদ পড়া দিলে দিলে আমার আখের নবী আমার আখের নবী জাহের বাদলে নবী যত বানিলে বায়ানার ঘুমের দল খুলে নবীর দরদ পড়া দিলে দিলে গো নবীর দরদ পড়া দিলে দিলে দল খুলে নবীর দরদ পড়া দিলে দিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কেমন আব্দুল কাদের জিলানী বাবাজি আমার ওলিয়া উলিয়া বলে ওসিলায় আল্লাহ তাআলা ওলিয়া উলিয়া বলে কিছু দোয়া করে। হাদিস শরীফ মুসলিম শরীফের হাদিস খুতবার মধ্যে আছে হাদিসটা। নবীজি বলছেন রব্বা আসআসা আকবারা মাফুকিন বিল আবওয়াব লাউ আকসাবা আলাল্লাহি লা আবারাহু রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী ভাই শোনো, কিছু মানুষ আছে আল্লাহ নেকি বান্দা, এরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, এদের দেখতে ভালো দেখা যায় না, লেবাস তেমন সুন্দর না, চেহারা তেমন সুন্দর না, চুলগুলি কুসকুস চুল। নবী ভাই শোনো, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে যদি দিয়া দেয়, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহর কাছে যদি চায় পাওয়া, আল্লাহর বন্ধু এদেরকে আমি আল্লাহ না দিলে নিজের কাছে বড় শরম লাগে, কারণ তারা হইল বন্ধু, তারা হইল ওলিউল্লাহ, আর আমি আল্লাহ হইলাম স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। শেষ করে দিব আমাদের আমার বেশি দিন বড় বড় 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে সব আমাদের আমার বড় বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন মুরিদ সবেমাত্র বিবাহ করছে, সবেমাত্র বাবাজিরা আমার বিবাহ করছে, বিবাহ করে নতুন বধূ বাবাজিরা আমার বাড়িতে আসছে। বাড়িতে আনার পরে গভীর রজনী বাবাজিরা আমার বাসর রাত্রিতে নতুন বধূর কাছে তার মুরিদ যাবে। বাবাজিরা আমার বেড়াতে বাবার তাদের ভিতরে আছে কাশফের দ্বারা তারা জানতে পারে, কাশফা যাদের জারি আছে তারা বুঝতে পারে। বাবাজিরা আমার ওই বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন যে আমার এই মুরিদটা যে বিবাহ করলো, ওই মুরিদ যে বিবাহ করেছে, মুরিদের এই পরীক্ষা করার জন্য বাবাজিরা আমার গেল যে নতুন বধূ বিবাহ করার সময় মাত্র বলে আছে, সে যে আমার মুরিদ, তাকে একটু পরীক্ষা করি, তাকে একটু দেখি এখানে আমার অনিবন হাকিকত লুকায় আছে। আয়েশা বলতেছে, ও মুরিদ রুহানি সন্তান শোনো, তুমি যে বিয়ে করলা শোনো না, তুমি বাসর ঘরে যাওয়ার আগে আমি বাসর ঘরে ঢুকবো। মুরিদ কই, এটা আবার কোন কথা? আমি মাত্র বিবাহ করলাম, বিবাহ করে আছি, আর আপনার সময় মাত্র কইতেছে আমার বধূর ঘরে, নতুন বধূর ঘরে আপনাকে বাসর ঘরে যাইবেন। মুরিদের মনে একটা চিপা দিছে, কি দিছে? চিপা দিছে। আসল চিপা দেওয়ার তো কথাই, মুর্শিদ ঢুকবো আমার স্ত্রীর কাছে আমি বিবাহ করে আনলাম, এটা তো আচ্ছা যাক নাও করতে পারে না, এটা বিপদে পড়ে গেছে। ঠিক আছে বাবাজিরা আমার চলে গেলেন আব্দুল কাদের জিলানী, দরজা বন্ধ করে দিলে মুরিদের ভিতরে কাছে লেগে গেছে। কি লাগে গেছে? তো কি সর্বনাশ! একজন আল্লাহর প্রসিদ্ধ উনি উনির কাছে আমি বায়াত গ্রহণ করলাম, উনি আমার নতুন বধূ, আমি এখনো যাই নাই, ওনার কাছে কথাবার্তা বলি নাই, তার আগে আমার মুর্শিদের কাছে ঢুকলো। মনের মধ্যে একটা ফেস, গুরুতর ফেস লেগে গেছে। ফেস যখন লাগে গেছে, মুরিদ দাঁড়ায় রয়েছে। বাবাজিরা আমার দরজার মধ্যে ঢোকা দেয়, দরজার মধ্যে লাগতে আয়, ফিসা হুজুর বাইরে আসেন। মুরিদের মনে কাজ করে, ফিসা হুজুর বাইরে আসেন, তাড়াতাড়ি আসেন। বলবে আব্দুল কাদের জিলানী আল-গিলানী রহমাতুল্লাহ আলাইহি নতুন বধূর কাছে বাবাজিরা আমার চলে গেলেন। বাবাজিরা আমার নতুন বধূ বসে আছেন, নতুন বধূরে বসায় রাখা আল্লাহর ওলি বাবাজিরা আমার কপাল দাঁড়ায় আছে।
পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ ও আল্লাহ, তুমি তো বসে আমার কাপিয়া তুমি কারো বায়া গ্রহণ করছে, নতুন বধূ ঘরে আছে, এমন কথাবার্তা হয় নাই। আল্লাহ গো, এই আমার মনে সন্তানটা জানি মনের মধ্যে ফেস রাখবো আল্লাহ, ও আল্লাহ, কিন্তু ওই নতুন বধূ যে ঘরের ভিতরে আছে, রাত্র 12টার দিকে কথা হায়াতের বেলা শেষ হয়ে যাইব, ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, নতুন বধূর হায়াতের মধ্যে তুমি একটু হায়াত লম্বা করে হায়াত বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। আমি তরে ভালোবাসি, এই কথা কি মনে নাই রে ধর্ষে বাংলে কেন, আমি যে তরে ভালোবাসি, এই কথা কি মনে নাই রে তোর, মুর্শিদি তরে ভালোবাসি, আমি তরে ভালোবাসি, এই কথা কি মনে নাই রে তোর। হাত তুলে বলা যাবে কি আউলি আল্লাহ, আল্লাহর কুদরতি কবলে আল্লাহর ওলি মাথা মুবারক লাগায়া সিজদা দিয়া কান্দে। মুরিদের মনে সহ্য হয় না, দরজার সামনে দাঁড়ায়া রইছে, কয় আল্লাহর ওলি বুঝি এরকম কাজ কারবার করেনি। বাবাজিরা বেলায় প্রাপ্ত যারা তারা জানে, বাবাজিরা আমার বেলায়ের মধ্যে কি হাকিকত লাগায়া রইছে। আদার ব্যাপারে মুরব্বিরা একটা কথা কয় না অঞ্চলের ভাষায়, আদার ব্যাপারে জাজের খবর হইতো কথা ঠিক কি না, আদার ব্যাপারে যদি জাজের খবর নেই তাহলে মনে বোঝা যায় এটা তার দ্বারা মানুষ শহীদ হয় না। এই জন্য কোরআন কারীমের ভিতরে আছে, বাবাজিরা আমার, যিনি জানে যিনি জানে না তিনি এরকম না, যিনি দেখে যিনি দেখে না দুজন কিন্তু সমান না, যিনি বুঝে যিনি বুঝে না তিনি কিন্তু সমান না। কিছু মানুষ বাবাজিরা আছে আমার বেবুঝা, কিছু মানুষ আছে আবাদত করব দেখা, বাবাজিরা কিছু মানুষ আবাদত করবে দেখা না জান্না শুননা। আল্লাহ কই যাবে যারা করে তুমি বানানো করো না, জান্না করতে কি করবা, একজনের হাতে তুমি এটা করবা, এটা কিন্তু কবুল করতে পারে না, হইতে পারে তোমার বিবেক বেশি বুদ্ধি বেশি, তুমি জানো জান্না শুননা আবাদত করো কারণ এই জন্য বলা হয়েছে, বাবাজিরা হাদিস শরীফের মধ্যে তিনি বলেছেন নাওমুল ইলমি নাওমুল আলিমি ফায়ুম মিন ইবাদাতিল জাহিল। মূর্খ লোকটা যদি সারা রাত সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত ওযু বানায় যদি বাবাজিরা আমার ইবাদত করতেই থাকে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, আমার নবীর জবাব মুবারকের কথা নাওমুল আলিমি ফায়ুম মিন ইবাদাতিল জাহিল। নবী কয় শুনো, মূর্খ লোক সারা জীবন বানায় ইবাদত করলো, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত ফজর পর্যন্ত ইবাদত করলো, আর যিনি জানেন একজন আলেম মানুষ নবীর পক্ষের একজন আলেম, এই লোকটা বাবাজিরা আমার এসব নামাজ পড়িয়া নামাজ বাবাজিরা গান গাইতে শুয়া শুয়া কোরআনের কিছু আয়াত পড়বো, নবীর উপর কোন শরীক করবে, নিজের শরীর গায়ে বন্ধন করবে, সুন্নাত তরিকায় ঘুমাইবো। নবী কয় আলেম যে সারা রাত ঘুমাইছে মাত্র মুখটা এই লোকটা মূর্খ লোক এমন করলো সারা রাত, মূর্খ লোকের ইবাদতের চাইতে আলেম লোকটার ভুল আরো বেশি দামি হয়ে যাবে। আর বলবেন না সুবহানাল্লাহ, আর বলবেন না সুবহানাল্লাহ। মুরিদের মনে তো ফেস লেগে গেছে, মুরিদ ভিতরে দাঁড়ায় রয়েছে, দরজার মধ্যে ধাক্কায়, দরজার মধ্যে কিল দেয়, দরজার মধ্যে চাপা দেয়। বাবাদের আমার আর সহ্য হচ্ছে না, গিরে মুর্শিদ ঢুকছে অনেকক্ষণ আগে, এখনো তো মুর্শিদ বাবাদের আমার এখনো তো বাহির হয় না, কারণ কিরে মুর্শিদ তো এখনো তো
বাইর হয় না। কারণ কি? মুর্শিদ তো আল্লাহর সঙ্গে প্রেমের সাধনায় দিয়া দিছে। দেখি না এই জন্য তো সাধনা করে গেছে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে নিজের ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে নিজের ঘরে, দয়ালের রূপে ডুবলে পাবি তারে। তারা মারছে কানি মাঠে সাবি গো মুর্শিদের হাতে, তারা মারছে কানি মাঠে সাবি গো দয়ালের হাতে। মুর্শিদ মিলে খুলবে কেমন করে, মুর্শিদ মিলে খুলবি কেমন করে নিজের ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাই গয়াতি সেদিকে মুর্শিদে দেখি, আরে যেদিকে ঘুরাই গয়াতি সেই দিকে দয়ালের ছবিও। আরে আমি কাঙ্গাল ছিলাম না তোমার নিজের ঘরে, মুর্শিদ রূপে বুঝলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, দয়ালের রূপে বুঝলে পাবি তারে। আল্লাহ বলি অনেকক্ষণ পরে বাহির হয়েছে, বাহির যখন হয়েছে আল্লাহ এখন করে দিয়েছে অপরাধ কাদের জিলানী বন্ধু যান আমাদের খাতিরে তার হায়াতের জিন্দেগি বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেছেন, আপনি আমাদের বন্ধুর সাথে মোলাকাত করেছেন। ও বন্ধু, যার আপনার ওসিলায় আপনার ভবিষ্যতে নতুন নতুন হায়াতের জিন্দেগি আমি বাড়ায়া দিলাম। সব করে বলেছি, বিস্তারিত ঘটনা অনেক কিছু হয়েছে বাবারা আমার। পাখি যখন হয়েছে ও কিসে বুঝুন এইটা কোনটা করলেন তো আপনার দ্বারা তো কোনো সময় আশা করি না এরকম কাম যে কইব, আপনার দ্বারা তো এই কাম শোভা পাই না আপনি যে এরকম কাম করবেন আমার বাইরে দ্বারা করায়া আপনি আমার চতুর্থের সাথে চিন্তা করলেন বুঝলাম না। ডাকতে কয় ও মুরিদ সন্তান শুনিয়া নতুন বিবিকে তুমি প্রশ্ন করে জিজ্ঞাসা করো। নতুন বিবি বাবাদের সালাম দিলে জিগাইল স্বামী ওনারা তুমি দোষারোপ করিও না। ও স্বামী উনি আমার কাছে কোনো কিছু বলেন নাই, জিজ্ঞাসাও করে নাই, উনি শুধু খালি ঢুকছে কাজ কামরার ভিতরে দুই কাপ কপাল মোবারক লাগায়া অযন্ত্রণায় পানি চোখের পানি ছেড়ে দিয়া কান্নায় ভগবাসায় তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আমার হায়াতের সময় বিদায় ছিল রাত 12টা পর্যন্ত, এখন বুঝি এই হায়াত যদি কমিয়া যায় আর বিয়ে করে আনছে না বৃদ্ধি মারা যায় বলবো নতুন বহু বধূ মারা গেছে, এই জন্য ওনার বুদ্ধি করা লাগছে উনি আপনাদের মুরিদ আর উনি আপনার মুর্শিদ। আপনার মুর্শিদ আইসা আল্লাহর কাছে ভিক্ষা চাইছে আমার হায়াত বাড়ায় দেওয়ার জন্য, এই জন্য আজকে ইউমের ভিতরে ঢুকছে, অন্য কিছু করে না। মুরিদ কই ভাবছিলাম কি হইল কি, তাই আমার ধারণা হারা ভুল হয়ে গেছে। ও বাবাজি সেই জায়গার মধ্যে যায় আপনার ধারণা ধরবে না, আপনার আক্ষরে ধরবে না, আপনার বিবেক ধরতে ধরবে না, আপনার ব্রেনে ধরবে না। এই হাত থেকে আল্লাহর কুদরতের করিশ্মা শুরু। আর আল্লাহর ওলিদের বাবাদের আমার কেরামত আপনার ব্রেনে যে জায়গায় ধরতো না, যে জায়গায় আপনি সোয়া পাইতেন না, ওই জায়গা থেকে আল্লাহর ওলিদের করিশ্মা কেরামত মাত্র শুরু হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তো বাবাজি আমি মুর্শিদের কদমে ধরছে মেরা কয় বাজানো আমি যা তোমার প্রেম পাবো ওদের ফোরা মুর্শিদ আমি তোমার প্রেম পাবো ওদের ফোরা। আমি ভাবছিলাম কি হয়ে গেল কি, আমি মনে মনে ভাবছিলাম মনে মনে আপনি আমার বিবির সাথে অন্য কিছু করেছেন, ও হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। ও হুজুর আমি
ক্ষমা চাই শেষবারের মতো আমারে মাফ করবেন নি। হাসি দিয়া কয় অমরিত সন্তান যদি ভুল করে ভুল নয় কিন্তু বোঝার ভুল হয়ে গেছে, এজন্য একটা কথা বলে দেই বাবাজিরা আমার, বেয়াদবি বাবাজিরা আমার, আদব ছোটবেলা যেমন বড় মানুষের আদব রাখা দরকার। মুরব্বী হয়ে গেছেন মনে করেন এরপরেও আদব বজায় রাখা দরকার, তবে ছোটদের বেলায় আদব না, বড়দের বেলায় বাবাজিরা আমার আদব রাখা। আর মুরব্বীরা আদব রাখবো বাবাজিরা আমার আল্লাহ আল্লাহ ওলিদের সান্নিধ্যের জন্য, আল্লাহকে বাবাজিরা মানবে, রাসূলকে অনুগত করবে, আল্লাহ ওলিদেরকে বাবাজিরা আমার ভালোবাসবে। আর ছোট ছোট বাচ্চা যারা আছে, যুবক যারা আছে, মুরব্বীদের সাথে আদব দেখাইব, সম্মান দিব। এই আদবের কারণে অনেক মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরে তোরে বাবা বাইশা বিশ্বাস ভক্তি রাখতে হবে। বিশ্বাস এবং ভক্তি রয়েছে তারাই আল্লাহর ওলিদের সহবত এবং মহব্বত পেয়েছে। এমন ভাবে থাকতে হবে। কুসুমাতার এই যে আমাদের কলা গাছের ডাকব, এই যে ফুটছে যখন কলা গাছের ডাকব যখন ফুটছে যা দেখবেন বাবাজিরা কলা গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। কলা গাছটা কিন্তু কলা গাছের ডাকব কি করে না, সারে না। কলা গাছ থেকে ডাকবটা আলাদা হয় না। তেমনি ভাবে বাবাজিরা আবার নবীজিকে এমন ভাবে ভালোবাসতে হবে, পীর মুর্শিদকে এমন ভাবে বাসতে হবে। কলা গাছের ডাকব যেমনি কয় আমি কলা গাছের ডাকব ফুটছে গেছি, ফুটছে যাইতাম পারি, মিশে যাইতাম পারি, এরপরে কিন্তু তোমার সাইডে আলাদা হয়ে না, তোমার সাথেই থাকবো। তুমি যদি তোমার কাটতে হারায় দেন, আমি তোমার সাথে কাটতে সাগরের মধ্যে বাঁচতে রাজি আছি। তোমার যদি কাটতে মাটির মধ্যে ফাটায় রাখে, আমি মাটির মধ্যে রাজি আছি। তোমার যদি কাটতে টুকরো টুকরো করে, আমারও কাটতে টুকরো টুকরো করো। এরপরে তোমার এমন মহব্বত করেছি, তোমার কাছ থেকে আমি কলা গাছের ডাকবো, তোমার কারণে আমি হই না, কিন্তু তোমার কাছ থেকে আমি আলাদা হইতে পারবো না। কুসুমাতার মধ্যে পানি যখন থাকে, কুসুমাতার পানি এমনিও ধরতে এমনিও ধরতে, সামনেও যা পিছনে হয় লড়র লড়র ইমান, এটা কয় বক্কর সক্কর ইমান, লড়র লড়র ইমান কিডনি। কুসুমাতার পানি যে আছে এই পানি দরদি করে লড়র লড়র করে না। তার ইমান তৈরি এইটা বাবাজিরা আমার ধৈর্যে কোলায় না, সময় কোলায় না। বাজার যাওয়ার জায়গার মধ্যে সময় হয়, রাস্তাঘাটে কত কিছু কত সময় কত জায়গায় চলে যায়। মসজিদে আইলে আমার কুসুমাতার পানির মতো আমার মন ভালো লাগে না, কোন কোরআন হাদিসের কথা শুনলে মন ভালো লাগে না, জিকিরের মধ্যে গেলে মন ভালো লাগে না। তার মানে বোঝা যায় শয়তান কয় শুন, তুই আমার কালাপ্ত ভাই, আমি তোর কালাপ্ত ভাই, আমি যে ডিউটিটা করলাম হইলে এটা আমার করণ লাগে না, তোর এটাই করাইতেছি। তোর ইমান হলো কুসুমাতার পানির মতো লড়র লড়র বক্কর সক্কর। বাবাজিরা আবার এই জন্য বক্কর সক্কর লড়র লড়র ইমান দিয়া, কুসুমাতার ইমান দিয়া তরিকত করা যাবে না। তরিকত যদি করতে হয় কলা গাছের ডাকবার মতো কলা গাছের মধ্যে ফুচ্চা যাইব, এরপরে বাবাজিরা কলা গাছের ছাইয়া যায় না। তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যারা বাবাজিরা তারা কোনদিন আল্লাহ রাসূলকে
সন্তানকে বলতে পারে না এক মুহূর্তের জন্য, শুয়ে থাকলেও তারা মনে করে কাঁদবে, হাঁটতে গেলেও তারা স্মরণ করে কাঁদবে। আর আল্লাহ রাসূলের মিলাদ হোক, দুরূদ হোক, জিকির হোক, যাই হোক না কেন তাও ভালো লাগে না। এই সমস্ত কাজগুলি যে জায়গায় হয় ইমানের চেতনা বৃদ্ধি কইরা, ইমানের স্পিরিট বাড়ায়া দিয়া, এই জায়গার মধ্যে গেলে ইমান তাজা হয়, এই জায়গার মধ্যে গেলে গুনাহ মাফ হয়। এই চিন্তা কইরা মানুষ যারা অগ্রসর হয়ে আগায় যায়, আল্লাহ কয় এদের দিনের খবর আমি জানি, এরাই হইল মুমিন মুত্তাকিন বান্দা। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ। আচ্ছা, এই দেশ আমরা যে এই দেশটার মধ্যে আছি, এই দেশটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে মাজার যারা ভাঙবে, হিন্দুরা ভাঙছে না, হিন্দুরা মাজারে হামলা করছে না। এই এরপরে মাজারের মধ্যে কি খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, তারা কোনদিন মাজারের আশপাশে একটা মাজারে ইট ভাঙছে না। কারা ভাঙছে? টুপিওয়ালা। কারা ভাঙছে? পাগড়িওয়ালা। কারা ভাঙছে? জুব্বাওয়ালা। কারা ভাঙছে? মুখে দাড়িওয়ালা। কথা বলে ঠিক কি না? কারা ভাঙছে? বাবাজিরা আমার যাদের দিকে সুন্নতে ভরপুর, মিসওয়াক দিয়া বাবাজিরা আমার পুজো করে, মিসওয়াক দিয়া নামাজ কই বসা দিয়া মুখ ব্রাশ করে নামাজ পড়ে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি আছে, পরনে বাবাজিরা আমার মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে। ও বাবাজি বলে দিতে চাই মাজারে যারা হামলা করছে, অথচ বাবাজিরা আমার এই মাজারওয়ালারা টুপি চিনায় গেছে, মাজারওয়ালারা দাড়ি চিনায় গেছে, মাজারওয়ালারা পাঞ্জাবি পরার মতো সিস্টেম তৈরি গেছে। রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যারা মাজারে হামলা করে, যারা মাজারের মধ্যে বাবাজিরা আমার আঘাত করে, যারা মাজারগুলি আল্লাহর মাজারের মধ্যে বাবাজিরা আমার যারা বোমা মারে, যারা ভাঙচুর করে, বর্তমান জামানার মধ্যে এই কিছুদিনের মধ্যে বাবাজিরা আমার বাংলাদেশের ভিতরে প্রায় 80টার মতো মাজার ভাঙচুর করেছে। নাউজুবিল্লাহ বলেন না। মাজার ভাঙচুর করে, মাজার বাবাজিরা আমার বাইরে চুরমার করে দেয়, মন্দির যায় পাহারা দেয়, মূর্তি যায় পাহারা দেয়। আপনারা আওয়াজ দিয়ে বলবেন মূর্তি বানানো জায়েজ না না জায়েজ? আরো এখন জায়েজ না না জায়েজ? মূর্তি পাহারা দেয়, মূর্তিগুলোর রাত ভর দিনভর পাহারা দেয়, মাজারগুলি বাইরে চুরমার করে, অথচ মুখে দাড়ি বাবাজিরা মাথায় টুপি, আহারে পরনে পাঞ্জাবি বাবাজিরা জুব্বাওয়ালা, ওদের সুন্নতওয়ালা সব ঠিক আছে। তার মানে বোঝা যায় আসলে তারা লেবাসে মুসলমান, অন্তরে বাবাজিরা তাদের পিছু রয়েছে, মুখের মধ্যে মধু বাবাজিরা আওয়াজ, তারা ইসলামের ক্ষতি করে। কিন্তু মাজারওয়ালারা এই দেশে যদি না হইতো মসজিদে আযান দিতে পারতো না, মসজিদে নামাজ পড়তে পারতো না, বড় বড় বয়ান করতে পারতো না, বাবাজিরা আমার মাজারওয়ালারা না আইলে মাথায় টুপি দিতে পারতো না, পরনে জুব্বা এত বড় জুব্বা পড়তে পারতো না। তারা যারা আজকে মাজারকে নিয়ে ভাঙচুর করতেছে, তারা হইল ইহুদিদের দালাল, ইজিদের রক্তের ফুটা, ইজিদের রক্তের সীতা। এই মাজার যারা ভাঙলে তাদের শরীরের ভিতরে আছে না নাই? আছে না নাই? মাজারের মধ্যে যারা ভাঙচুর করে, মাজারকে যারা হামলা করে, বুঝতে হবে তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, মুসলমানের শত্রু, কোরআনের শত্রু। কথা বলতে ঠিক না? এই আমাদের শত্রু। এই বাংলাদেশে মাজার মানতে দেওয়া হবে না, মাজার মানতে দেওয়া হবে না। যারা মাজারকে নিয়ে কটাক্ষ করে, মূর্তিকে যারা পাহারা দেয়, বাবাজিরা আমার বুঝতে হবে তারা হলো লেবানতারি মুসলমান, হাকিকতে তারা বেঈমান, কারবালার জমিনের মতো মুনাফিক। কথা বলতে ঠিক না? এজন্য ঈমানকে তাজা করতে হবে, নবীকে ভালোবাসতে। আমরা হইলাম হক, তারা হইল বাতিল। এরা আবার কয় এরা বাতিল, এরা হক, আমরা আবার বাতিল। কয় কি কয় না? কয় কি না? এরা হইল হক, আমরা হইলাম বাতিল। আমরা কই আমরা হক, তারা হইল বাতিল। তাই আমরা হইল বাতিল কেমনে? আমরা বাতিল কই নবীজিরা আমরা নিজের মতো কোনোদিন কই না, আর হেরা নবীরা নিজের মতো কয়। তাই না বাতিল আমরা না তারা? তারা বাতিলের সাথে বাবাজিরা আমার, বাতিল যারা ওয়াহাবি কারিজি মওদুদি নবীর দুশমন বাবাজিরা যারা, তাদের সাথে বিবাহ বন্ধন করা যাবে না, আত্মীয়তা করা যাইতো না, মেয়ে বিয়া দেওয়া যাইতো না। কথা বলবে কোরআনের কথা, সূরা মুজাদালায় শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়াহাবিদের সাথে, নবীর দুশমনদের সাথে, নবী বিদ্বেষীদের সাথে বিবাহের আত্মীয়তা করানো যাইব না, ছেলে বিবাহ করানো যাইব না, মেয়ে বিবাহ দেওয়া যাইতো না,
নাতিরে বিয়া দেওয়া যাইতো না, নাতিরে বিয়া এনে দেওয়া যাইতো না, নাতিরে বিয়া করানো যাইতো না, বাতিদারে বিয়া দেওয়া করানো যাইতো না, বাইশটিরে বিয়া দেওয়া যাইতো না। যারা বাতি তাদের সাথে আত্মীয়র বন্ধন করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? তারা বাতিলের সাথে বাবাজিরা আমার হকের কোনো সম্পর্ক নাই। ওহাবিরা ধর্মের দুশমন, জাতির দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, ওলিয়া উলিয়ার দুশমন, ঈমান বিরোধী কাজ করে। এদের সাথে কোনোদিন সুন্নিদের সম্পর্ক হতে পারে কেমনে? এটা হলো ঈমান। আমার নবী হচ্ছেন ঈমান। এই ঈমান বিক্রি কইরা নবী করে এদের সাথে করা যেত না, এদের সালাম নেওয়া যেত না, এদের সালামের উত্তর নেওয়া যেত না। সুবহানাল্লাহ বলবেন না? কি শিখায় গেল? আর আমরা করি কি? কি তারা করছে কি? তারা বলে গেল কি? আমরা করি কি? বাবাজিরা আমার নবীর দুশমন তো দুশমনে। আচ্ছা, আবু জাহেলকে আমরা আপন না দুশমন? দুশমন। সত্যি করে বলেন, আপন না দুশমন? দুশমন। আবু জাহেলকে দেখছি না? যদি এত ঘৃণা করি তাহলে বর্তমান জামানা খালিদি সম্প্রদায়, আহলে হাদিস, আহলে কোরআন, নবীর নির্দেশে যারা আছে এদের কথা আমরা চিন্তা করি না কেন? কারণ তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে নবীর সম্মান কমাইতেছে, ইসলাম প্রচার করতেছে, কোরআন আয়াত লেখাতে করে, হাদিসের ভয়া দিয়ে আপনি যাও হাদিস, এই সমস্ত কাজ তারা লেখালেখি করতেছে। আবু জাহেলের যদি এতই ঘৃণা করতে হয় তাইলে আমাদের মধ্যে যারা বর্তমান জামানায় আছে তাদেরকে আমরা ঘৃণা করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। আর যারা ঈমানি ভাই নবীকে ভালোবাসেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে তার বাড়ি থাকো, তাকে ভালোবাসবো আমরা ঈমানের বিনিময়ে, ঈমানি ভাই হিসেবে আল্লাহ রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নিষেধ করে দিয়েছে যেটি করিস না। কোন জায়গায় যাবে কর? যদি চট্টগ্রাম তাহে একজন সুন্নি মেয়ে হেরে যায় বিয়ে কর, যদি চট্টগ্রাম তাহে একটা ছেলে এই নদী বিয়ে দে, দূরে দে, তবে কাছাকাছি কোথাও করিস না। কারণ নবী বিদ্বেষের সাথে আত্মীয়তার সুসম্পর্ক করলে এদের থেকে নবীর দুশমন বাইরে হইব, নবীর বেজার বাইরে হইব, ওলিয়া উলিয়ার বেজার বাইরে হইব। কারণ বাবাজিরা আমার বেজারের দেশ এখন বর্তমানে বইলা গেছে। কথা ঠিক কি না? আর ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাকে এবং আপনাকে হেফাজত করে। সকলে বলুন আমিন। আমাদের আমার সময় কম। কি সময়? আজকে রাতের সময় না, শেষ করে দিয়েছি। আমরা টাইম কম হয়ে গেছে, আমরা সময় কম হয়ে গেছে। আমরা যখন পৃথিবীতে আইসি বাবা, তখন কি করছে? ডাইখানে আজান, বাপখানে একামত। ডাইখানে আজান, বাপখানে একামত দেওয়া হয়েছে। পৃথিবীতে বোঝা যায় বেশি সময় থাকা যাবে না, শুধু খালি জামাতের সময়টা বাকি আছে। একজন বলতেছে বাবাজিরা আমার, এক পাগলে বলতেছে কিরে আজানও হয়ে গেছে, কানে একামত হয়ে গেছে, জামাতের সময়টা একটা সাদা কাপড়ের জন্য এত লম্বা সফর করলে, সুবহানাল্লাহ বলবেন না? এত একটা লম্বা সফর করলে একটা সাদা কাপড়ের জন্য পৃথিবীতে আইসি উলঙ্গ যাইতে হবে একটা কাপড় নিয়ে শুধু খালি। তিনি বলতেছে কিরে একটা সাদা কাপড়ের জন্য এত লম্বা সফর, সুবহানাল্লাহ বলবেন না? তারা বাসতলায় দিন কাটাইছে, গাছতলায় দিন কাটাইছে, বন জঙ্গলে দিন কাটাইছে, তাদের দিন চলে গেছে, কত শত শত বছর হায়াত পাইছে। আর আমরা গলায় মাত্র পাই 50, 60।